কবরে যাওয়ার পর যদি দেখো বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার কবরে আযাব, আর আযাব হওয়ার তো দলিলের অভাব নাই। যদি গিয়া দেখো নামাজ না পড়ার শাস্তি হচ্ছে, পর্দার বেরখেলাপ চলার শাস্তি হইতেছে, বলো বাবা তখন তোমার উপায় কি? তখন আমারও উপায় কি? ছিদ্র মশারির বড় না ছোট? সেই তুলনায় কানের ছিদ্র, তো মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো, কানের বড় ছিদ্র দিয়া ঢুকলো না, পাহারা দেয় কি আপনার আব্বা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। যদি বলতেন এই মুসলমান তওবা করো, তাহলে যারা মুসলমান না তারা ঢুকার সুযোগ নেই। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন বান্দা। বান্দা বলতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধরা আল্লাহর বান্দা, সব আদম নবীর সন্তান। আল্লাহ বান্দা বলে ডাকছেন, যে যেই লাইনি থাকো আসো তওবার দরজায় ফিরে আসো, আমার কাছে তওবা করে ঈমান আনো, মাপ চাও, সব আমি মাফ করে দিব। শুধু বান্দা শব্দ বলেন নাই, আল্লাহ আরো মায়া লাগায় বলছেন আমার প্রিয় বান্দা। বান্দা বললেই বোঝা যায় কার বান্দা? এই যুবকেরা কথা কও, আল্লাহর বান্দা। তো আমার বান্দা বলার তো আর দরকার পড়ে না। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা। আমার বান্দা কেন বলেছেন? এর কয়েকটা কারণ একটু খেয়াল করে শুনেন। আমার বান্দা বলার একটা কারণ হলো দুনিয়াতে সব আল্লাহর বান্দা, তবে কিছু কিছু মানুষ দুনিয়ার মোহে পড়িয়া মনে করে না সে আল্লাহর বান্দা, মনে কিন্তু সে এখন আল্লাহকে মানতেই চায় না। ফেরাউন এত বড় গরিবের সন্তান, চলার মতো টাকা নাই, আল্লাহ এক সময় তাকে টাকার পাহাড় দিলেন। এই ফেরাউন টাকা পাইয়া মিশরের জমিনে ক্ষমতার চেয়ারে বৈশা সে দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল যে আল্লাহকে গুলি করে মেরে ফেলবো, তাহলে ঝামেলা শেষ। কিন্তু সেই নমরুদকে আমার আল্লাহ ধ্বংস করতে কোনো ফেরেশতাও পাঠান নাই, বিশাল কোনো বাহিনী লাগে না, একটা অসুস্থ মশা, ওই আল্লাহ আসেনি, মশা আসেনি, কানের সামনে মশারির ভিতরে গান গায়নি। ছিদ্র মশারির বড় না ছোট? সেই তুলনায় কানের ছিদ্র, তো মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো, কানের বড় ছিদ্র দিয়া ঢুকলো না, পাহারা দেয় কি আপনার আব্বা? কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ সব আমার বান্দা, কিন্তু কিছু কিছু মানুষেরা দুনিয়া দুনিয়া করে গিয়েছে, আল্লাহর বান্দা এ কথাটা ভুলিয়া গেছে। আল্লাহ পাক এদের দিকে নজর করে বলেন, ও ইহুদি ধর্মের মানুষেরা, তোমরা আজ আমি আল্লাহর বান্দা কথাটা ভুলিয়া গিয়া আজকে তোমরা মনে করো তোমাদের সব থেকে বড় গুরু হলো উজায়ের নবী,
না, তোমরা যারে খোদা খোদা মনে করো তারেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমাদের গুরু উজাইর নবীও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা মনে মনে ভাবো, তোমরা ধারণা করো ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী। কারা মনে করে? খ্রিস্টানেরা। আবার কেউ কেউ মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান না, যেহেতু বাপ নাই সেহেতু ঈসা নবী নাউযুবিল্লাহ অবৈধ সন্তান। যারা ঈসা নবীকে মাথার মুকুট মনে করে, যীশু খ্রিস্ট সব আমাদের গুনাহ শুলিবিদ্ধ হইয়া অগ্রিম ক্ষমা নিয়ে নিছেন। আল্লাহ কয়, ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমাদের গুরু ঈসাকেও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। আমার বান্দা আমি মাওলার, তোমরাও বান্দা। আমি আল্লাহ, আর কোনো ছেলে নাই, কোনো স্ত্রী নাই, কিছুই নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদে উলাইকাস ওয়ালাদ মাউলুদরা উ খালেকাস। বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের মাথার মুকুট, তোমাদের খোদার আসনে বসাইছো। না না, ওই গৌতমকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমরা যাদেরকে মাথার মুকুট মনে করিয়া তার পেছনে দৌড়াও, তাকে সেজদা পর্যন্ত দাও না, তারেও আমি বানাইছি, তোমাকেও আমি সৃষ্টি করেছি। ওই গৌতম আমার বান্দা, তোমরাও আমার বান্দা। অতএব ফিরিয়া আসো, আমি আল্লাহর আদালত বড় বড় দামি আদালত, দয়ার আদালত। এখানে কোনো রাগের আদালত নাই। আমি আল্লাহ বড় বড় পাপী আসছে ফিরাইয়া দেই নাই, তোমাকে কেন ফিরাইয়া দিব? আসো আমার আদালতে, পাহাড় সম পরিমাণে যদি তুমি গুনাহ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। কারণ আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে কবরে যাইবা, তোমার কবরে আযাব হবে। মানুষ বিশ্বাস করে না, করে না তো করেই না। এর মধ্যে আবার একটা ভেজাল, এমনি তো নাচনিওয়ালা বুড়ি, এরপর কি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ কবরের আযাব বিশ্বাস করতেই চায় না। আবার একদল হুজুর বের হয়ে গেছে লেবাসদারি, এরা আবার বলে কবরের মধ্যে কোনো আযাব আর গজব নাই। এগুলো বলে বলে সাধারণ মানুষকে আরো বিভ্রান্ত করে। এই দলের নতুন ব্যানার হলো তারা নাকি আহলে কোরআন। এতদিন শুনছেন বাংলাদেশে এক নতুন দল আহলে হাদিস, এখন নতুন করে এই দল বের হয়েছে, এদের নাম কি? আহলে কোরআন। এরা বলে কবরে আযাব নাই। আল্লাহর এক ওলি বলে, ও বুদ্ধিজীবীরা, তোমার কথা যদি আমি 1 মিনিটের জন্য মেনে নেই, কবরে কোনো আযাব হবে না, তাহলে তুমিও টেনশন মুক্ত, আমিও টেনশন মুক্ত হয়ে গেলাম। কিন্তু কবরে যাওয়ার পর যদি দেখো বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার কবরে আযাব, আর আযাব হওয়ার তো দলিলের অভাব নাই। যদি গিয়া দেখো নামাজ না পড়ার শাস্তি হচ্ছে, পর্দার বেরখেলাপ চলার শাস্তি হইতেছে, বলো বাবা তখন তোমার উপায় কি? তখন আমারও উপায় কি? তখন তুমি কই পালাবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। রে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক ডাকতেছেন, আসো তুমি আমার দরবারে ফিরিয়া আসো।
ইয়া ইবাদি, আমার বান্দা যারা, আমার কাছে আসো। অন্য কোথাও গেলে তোমাদের কোনো শান্তি নাই। তোমরা দুনিয়াতে যার পিছনে দৌড়াও এরা স্বার্থপর সবাই। একটু যদি স্বার্থে আঘাত লাগে তোমার সাথে কথা বন্ধ, মোবাইলও বন্ধ, আর যোগাযোগ নাই। হঠাৎ করে যদি খুলে আর রিংটা ঢুকিয়েই পড়ে, রিসিভটা করিয়েই ফেলে, ঘরের মধ্যে থাইকা বলে আমি জমিনেই নাই। সব স্বার্থপর। আল্লাহ পাক বলেন আমি যদি স্বার্থপর হইতাম তাহলে তোরে টুকরা টুকরা কইরা আমি রৌদ্রে শুকায় এরপরে তোরে শাস্তি দিতাম। আমার দেওয়া পানি তুই পান করতেছো, আমার দেওয়া বাতাস ভোগ করতেছো, আমি আল্লাহর বানানো সূর্যের আলো ভোগ করতেছো, বিদ্যুৎ আবিষ্কার করছো আমার দেওয়া কুদরতের ক্ষমতার ভিতর দিয়া, আমার দেওয়া জমিনে হাঁটতেছো, আমার দেওয়া নদীর মাছ খাইতেছো, জমিনের ফসল খাইতেছো, আমার দেওয়া গাছের ফল খাইতেছো। আমি জমিনে ফসল দিলে পাবি, না দিলে তোর বাবাও দিতে পারবে না। তাহলে সব ভোগ করতেছি আল্লাহর, এরপরও আল্লাহকে চিনি না, কেউ চেনার চেষ্টাও করি না, উল্টা যারা বিরোধিতা করি। আল্লাহ বলেন আমি যদি স্বার্থপর হইতাম তাহলে ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম।